আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা ঘুরে দেখব সাতক্ষীরা জেলার এক ঐতিহ্যবাহী জনপদ কলারোয়া উপজেলা। এক গৌরবময় ইতিহাস, প্রাচীন নিদর্শন আর শিক্ষার আলোয় উজ্জ্বল এই অঞ্চল সম্পর্কে বিস্তারিত জানব আজকের পর্বে। প্রথমেই জেনে নেওয়া যাক কলারোয়ার অবস্থান। বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার এই উপজেলার মোট আয়তন প্রায় 232.64 বর্গ কিলোমিটার। এটি একটি সীমান্তবর্তী উপজেলা, যার পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, আর এর উত্তর দিকে রয়েছে যশোর জেলার শার্শা ও ঝিকরগাছা উপজেলার সীমানা। এই জনপদ প্রধানত কৃষি এবং মৎস্য সম্পদের জন্য পরিচিত। এর বুক চিরে বয়ে গেছে ঐতিহাসিক কপোতাক্ষ নদ, যা এখানকার প্রকৃতি ও অর্থনীতিতে প্রাণ এনেছে। এছাড়া বেতনা ও সোনাই নদীও কলারোয়ার অন্যতম প্রধান জলধারা। নদীমাতৃক এই অঞ্চলটি একদিকে যেমন কৃষিপ্রধান, অন্যদিকে সীমান্ত বাণিজ্যের কারণেও বেশ গুরুত্বপূর্ণ। কলারোয়ার নামকরণের এই গল্পটি এই অঞ্চলের সংগ্রামী চেতনার প্রতীক। ব্রিটিশ আমলে এখানকার নীলকুঠির অত্যাচারী নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্থানীয় জমিদার রানী রাসমণির নায়েব শ্রীমোহন ঘটক সেই নীলকুঠি গুটিয়ে দেন এবং সেই জমিতে অসংখ্য কলাগাছ রোপণ করেন। সেই কলারোয়া রোপণ করা থেকেই স্থানটির নাম করা হয় কলারোয়া। কলারোয়া কিসের জন্য বিখ্যাত? মূলত এর সমৃদ্ধি, ইতিহাস, সংস্কৃতি এবং কৃষিপণ্যের জন্য বিশেষিত। এটি চিংড়ি মাছ ও বিভিন্ন কৃষিপণ্যর উৎপাদনের খ্যাতি লাভ করেছে। এছাড়া অসময়ে গ্রীষ্মকালীন টমেটো চাষে এখানকার চাষিরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন। কলারোয়া তার ঐতিহ্য, ফুটবল টুর্নামেন্ট এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, বিশেষ করে বালিয়াডাঙ্গা যুদ্ধের জন্য দেশের মানুষের কাছে বিশেষভাবে পরিচিত। কলারোয়া ভ্রমণ পিপাসুদের জন্য কিছু অসাধারণ স্থান উপহার দেয়। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সোনাবাড়িয়া মঠবাড়ি। প্রায় 250 বছরের প্রাচীন এই স্থাপত্যটি শ্যামসুন্দর নবরত্ন মন্দির নামেও পরিচিত। রড সিমেন্টের ব্যবহার ছাড়াই কেবল টেরাকোটার চমৎকার কারুকার্যে গড়া এর 3 তলা ভবনটি আজও প্রাচীন বাংলার নির্মাণশৈলীর